মালয়েশিয়া কলিং ভিসার বিশাল সুখবর। আগস্ট মাস থেকে মেডিকেল শুরু, অ্যাডভান্স ছাড়া ভিসা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে গিয়া, আপনারা জানেন মালয়েশিয়াতে মাল্টিপল ভিসা চালু করেছে মালয়েশিয়া সরকার। তো সেই বিষয়ে আজকে কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আসিফ নজরুল স্যার কি বলেছে, কলিং ভিসার নিয়েও কিছু কথা বলবো। আগামীকাল রাত 10টা বাজে কিছু একটা সুখবর নিয়ে আসছি কলিং ভিসার। আগামীকাল রাত 10টায় চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। বাংলাদেশ কর্মীদের জন্য মালয়েশিয়া মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু হচ্ছে। কথা বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ নজরুল স্যার। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজ এক ভিডিও বার্তা দিয়ে এই কথা বলেন তিনি। আসিফ নজরুল স্যার বলেন যে মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশ ভাই বোনেরা আছে, তাদের জন্য মালয়েশিয়াতে সরকার মাল্টিপল ভিসার ঘোষণা দিয়েছে। এটা অফিসিয়ালি কনফার্ম হয়েছে। উপদেষ্টার ভিডিও বার্তার পর একই তথ্য তুলে ধরে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেন। প্রধান উপদেষ্টা কার্যালয় বিজ্ঞপ্তি বলা হয়, গত মে মাসে মালয়েশিয়াতে সফরকালে উপদেষ্টা আসিফ নজরুল স্যার প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ে বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেশটিতে রাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে। বৈঠকে বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনার পর গত 10ই জুলাই এই বিষয়ে পরিপত্র জারি করে মালয়েশিয়া সরকার। ওই বৈঠকের বিষয়ে আসিফ নজরুল স্যার তার ভিডিও বার্তায় বলে দেন, মন্ত্রী দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাস কর্মকর্তারা সার্বক্ষণ যোগাযোগ রাখে। অবশেষে গত 10ই জুলাই প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টি এন্ট্রি ভিসা সুবিধা চালু করে মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালকের পক্ষে পরিপত্র জারি হয়েছে। তিনি আরো বলেন, যেসব বাংলাদেশি কর্মী পরিপত্র জারির আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা ও টেম্পোরারি এমপ্লয়মেন্টের ভিজিট পাস বা PLKS ইস্যু করা হয়েছে, তাদের নতুন মাল্টিপল এন্ট্রি ভিসা আবেদন করতে হবে না। PLKS নবায়নের সময় মাল্টিপল ভিসা স্বয়ংক্রিয়ভাবে ইস্যু চালু হয়ে যাবে। উপদেষ্টা আরো বলেন, যেসব বাংলাদেশি কর্মী সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল এবং PLKS বৈধ আছে, তারা এখন থেকে নতুন মাল্টিপল ভিসা ছাড়াই মালয়েশিয়া থেকে দেশে আসা যাওয়া করতে পারবে। এ বিষয়ে মালয়েশিয়ার সব আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দর পরিপত্রের মাধ্যমে নির্দেশ দেওয়ার হয়েছে। আসিফ নজরুল বলেন, মালয়েশিয়াতে 15টি দেশ থেকে কর্মী নিয়ে থাকে, এর মধ্যে কেবল বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা দেওয়া হয় না। মাল্টিপল এন্ট্রি ভিসা পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হয়েছিল। এ কারণে বাংলাদেশিদের কর্মীদের বহু ভোগান্তিতে পড়তে হয়েছে, কষ্ট পেতে হয়েছে। মাল্টি এন্ট্রি ভিসা চালু হওয়ায় তারা স্বস্তি পাবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আগামীকাল সন্ধ্যা বাংলাদেশ টাইম রাত 10টা বাজে কলিং বিষয় নিয়ে কিছু আপডেট আসতেছে, নিশ্চয়ই কিছু সুখবর আসতেছে। তো সবাই রেডি থাকবেন মেডিকেল করার জন্য। আর যারা বই জমা দিতে চান বই জমা দিতে পারেন, কাজ শুরু হয়ে গেছে অলরেডি।